নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। এটি ভীষণই সুস্বাদু একটি রান্না। যেহেতু এই মাছে কাঁটা কম থাকে, সেই কারণে ছোটরা খুব সহজেই এই মাছটা খেতে পছন্দ করে। আর প্রায় অনেকের বাড়িতে এটি হয়ে থাকে। এই রান্নাটা করা যেমনই সহজ তেমনই খুবই সুস্বাদু রান্না এটি। তবে প্রত্যেকেরই করার ধরন আলাদা। আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই মাছ বাঙালির একটি ফেভারিট মাছ, আর এই মাছের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি পার্শে মাছের ঝোলের রেসিপি কিভাবে করছি। পার্শে মাছের ঝালের রেসিপি বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম পার্শে মাছ নিয়েছি। 5 পিস হয়েছে। খুব ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। তারপরে ওতে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলদি পাউডার আর 1 টিস্পুন সর্ষের তেল খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। খুব ভালো করে প্রতিটা মাছকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর এই রান্নাটা আমি করব সর্ষের তেলে। যে কোনো মাছ রান্নায় কিন্তু সর্ষের তেলেই ভীষণ ভালো হয় বলে আমার মনে হয়। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি মাছটা ভাজার জন্য 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, ওতে আমি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলদি পাউডার অ্যাড করে দিলাম। তেলটা খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এটা আপনারা সবাই জানেন। এরপর আমি মাছগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় করে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি। আর শীতকালে পার্শে মাছ অনেক পাওয়া যায়। তো এবারে আমি মাছের ঝালটা বানানোর জন্য মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। 3-4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি একটা টমেটো। এই মশলাটা কিন্তু আমি শুধু মাছের ঝোলের জন্য বানাচ্ছি না, ডিমের ঝালও বানাবো, সেই কারণে একসঙ্গে মশলাটা বেটে নিচ্ছি। আর এতে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করিনি। তো শুধু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওদিকে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি তুলে নিচ্ছি।
এরপরে আমি আবারও 1 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে নিলাম। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলদি পাউডার। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের, সেই পেস্টটা আমি 3 চামচ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ 1/2 টিস্পুন আর রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। আবারও নেড়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের ঝালের টেস্ট দুর্দান্ত হবে। অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-3 কুক হতে দেব। ফুটে উঠলেই ভেজে রাখা মাছ ওর মধ্যে অ্যাড করে দেব। মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম। আবারও মিনিট 3টা কুক হতে দেব। তার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু মাছের ঝালের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনাদের যদি ধনেপাতা অপছন্দের হয় তাহলে ধনেপাতা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মাছের ঝালে ধনেপাতাটা ভীষণই ভালো লাগে, সেই কারণে আমি ধনেপাতাটা অ্যাড করি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে, এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো আসে। আবারও মিনিট 2-3 একটু কুক করে নেব, তাহলে কিন্তু আমার পার্শে মাছের ঝাল অলমোস্ট রেডি হয়ে যাবে। এই যে দেখুন পার্শে মাছের ঝাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে তুলে নিচ্ছি। তো আমার আজকের এই পার্শে মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন পার্শে মাছের ঝালের ফাইনাল লুক। এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।
আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।